আপনাদের শত্রুরা আপনাদের কি ক্ষতি করতে চাইছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি, এবং তারা যে ক্ষতিটা করতে চাইছে সেটা কি তারা করতে পারবে? নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে আমি দেখে নেব আপনাদের যারা শত্রু আছে, যারা এনিমি আছে, আপনারা যার থেকে ভালো ভাইবস পান না, আপনার মনে হচ্ছে যে যারা আপনার ক্ষতি করতে চাইছে, তারা এক্স্যাক্ট আপনার কি ক্ষতি করতে চাইছে, তারা এই মুহূর্তে কি করবে, নেক্সট মুভ কি আছে, তাদের ক্ষতিটা কি তারা সত্যিই করতে পারবে, এটাও আমি একটু দেখে নেব। আচ্ছা, দুটো গ্রুপ আছে, শিবা অ্যান্ড হনুমান। আপনারা যে কোনো একটা গ্রুপ চুজ করুন। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের। যেটা দেখুন, এই গ্রুপ চুজ করার জন্য আমি যেটা ইনস্ট্রাকশন দিয়ে থাকি সেটা হচ্ছে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনি ভাবুন, ভিডিও পজ করুন, এখানে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনি ভাবুন আপনি এই রিডিংটা দেখতে চান। আপনি দেখতে চান সত্যি আপনার শত্রু কারা আছে, তারা আপনার কি ক্ষতি করতে চাইছে এবং তারা কি ক্ষতিটা করতে পারবে, এই জিনিসটা ভাবুন। ভেবে চোখ বন্ধ করে এই জিনিসটা ভাবলেন। এবার আপনি চোখ খোলার পরে দুটো ছবির মধ্যে যেটা আপনাকে মনে হবে যে না এইটাই আমাকে অ্যাট্রাক্ট করছে, সেটাই আপনার গ্রুপ। যদি আপনার মনে হয় আমাকে তো দুটোই অ্যাট্রাক্ট করছে, দুটো দেখলেই আমার জন্য ভালো হবে, আপনি কিন্তু দুটো গ্রুপ থেকেই কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার গ্রুপ চুজ করার প্রসেস। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন, যখনই দেখবেন, আজ থেকে যদি 10 বছর পরেও দেখেন, সেই সময়টাই কিন্তু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম হবে। এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। তাহলে আপনি যতক্ষণ গ্রুপ চুজ করছেন ততক্ষণ আমার কাছে একটা সিঙ্গিং বোল আছে। এই সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে ম্যাচ করব। এই কাজটা করলে কি হবে না, এই কাজটা করলে আপনার এনার্জি আমি আরও ভালো করে পাবো এবং রিডিংটা আপনার সঙ্গে আরও বেশি ভালো করে আপনার সঙ্গে কিন্তু রেজনেট করবে। ঠিক আছে, তাহলে আপনি কার্ড চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি আপনার জন্য। আশা করছি আপনারা গ্রুপ চুজ করে নিয়েছেন, আমিও কার্ড কানেক্ট করে নিয়েছি। গ্রুপ 1 হচ্ছে শিবা অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে হনুমান। ঠিক আছে, চলুন রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা শিবের এই নটরাজ মূর্তিটা পছন্দ করেছেন, যারা আপনারা গ্রুপ 1 চুজ করেছেন, গ্রুপ 1 যাদেরকে খুব বেশি টেনেছে, চলুন দেখি আপনাদের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে, আপনার জন্য কি বলতে চাইছে কার্ড আজকে কি গাইডেন্স দেবে আপনাকে। প্রথমে কি দেখে নেব আমি, আপনার শত্রু আপনাদের কি ক্ষতি করতে চাইছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি, কোন ক্ষতি করতে চাইছে আপনার শত্রুরা আপনাদেরকে, চলুন সেটা আমি এখান থেকে কিন্তু দেখে নেব। আচ্ছা, আমি আগে কার্ডগুলো তুলে নিই। হ্যাঁ, কিং অফ পেন্টাকলস, তার সঙ্গে দ্য মুন, ওকে 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 ডেথ অ্যান্ড রিবার্থ, দ্য ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 3 অফ কাপস। ঠিক আছে, সবার প্রথমে আমি বলবো ফিনান্সিয়ালিভাবে কেউ আপনার ক্ষতি করতে চাইছে, কিন্তু ক্ষতিটা কীরকম ক্ষতি সবার আগে বলি। একটা কোনো একটু এজেড পার্সন আছে অথবা এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিটা ফিনান্সিয়ালি স্ট্রং, আপনার থেকে অনেক বেশি স্ট্রং, তার থেকে আপনি কোনো কারণে কোনো সময় ধার নিয়েছিলেন অথবা কোনো কমিটমেন্ট দিয়েছিলেন আপনি, তারপরে সেই ধারটা আপনি সময় মতো মেটাতে পারেননি এবং সেই কমিটমেন্টটা আপনি হয়তো সময় মতো ফুলফিল করতে পারেননি। এই ব্যক্তিটি কিন্তু এই মুহূর্তে আপনার ক্ষতি চাইছে। এই ব্যক্তিটি এই মুহূর্তে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে এবং আপনি যাতে কোনোভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারেন, বা এরকমও হতে পারে যে আপনার থেকে এমন কিছু ডিমান্ড করে ফেলেছে যে ডিমান্ডটা আপনার পক্ষে মেটানো অসম্ভব। আপনি হয়তো অতটা লোন করেনি এনার থেকে, বা অতটা ধার নেন
নেননি এনার থেকে, যে জিনিসটা এই ব্যক্তিটা এখন আপনার থেকে চাইছে। তো এই একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনি আছেন এবং এই প্রবলেমটা আপনি এই মুহূর্তে ফেস করছেন। ফিনান্সিয়াল একটা লসের মধ্য দিয়ে আপনি চলছেন এবং এই লসটা দেখে কিন্তু এই আলটিমেট আনন্দিতই হচ্ছে। একে কিন্তু বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না, হ্যাঁ এটা এমন একটা ব্যক্তি, একে বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না। বাইরে থেকে দেখলে আপনার মনে হবে যে খুব সফট, খুব সোবার, সবার সঙ্গে ভালো রিলেশনশিপ মেনটেন করে চলে, কিন্তু ভিতরে ভিতরে না খুব ক্রূর এই মানুষটা। এই মানুষটার মধ্যে কোনো রকম মানে কারোর যে ভালো হতে পারে, অন্য কারোর ভালো হতে পারে, এই ধরনের চিন্তাভাবনাই নেই এই মানুষটার মধ্যে। আরেকটা জিনিস, এই মানুষটা না মানে কি বলবো, এক একজন এক এক রকম মানে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার থাকে না কিছু কিছু মানুষের মধ্যে, এর মধ্যে আছে। অন্য কোনো মানুষকে কষ্ট পেতে দেখলে এ ভিতর থেকে একটা খুব আনন্দ পায়। সেই কারণে এ কিন্তু নেক্সট মুভের এটা হতে চলেছে যে সামাজিকভাবে না আপনাকে অনেকটা ছোট করতে চলেছে। হয়তো কোনো গ্যাদারিংয়ে গেলেন, সেই গ্যাদারিংয়ে সবার সামনে বলবে আরে ও তো আমার কাছ থেকে টাকা নিয়ে এখনও দেয়নি। সুতরাং আপনারা যদি কারোর কাছ থেকে এই ধরনের কোনো পার্সোনাল ব্যক্তির কাছ থেকে ধার করে থাকেন, তাহলে কিন্তু সেই ধারটা খুব তাড়াতাড়ি আপনাদের মেটাতে হবে। এরকম হতে পারে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আপনারা ধার করেছেন, কোনো স্মল ফাইন্যান্স ব্যাংক, অথবা যারা ওই গ্রামে যে আপনার এগুলো হয় না, যেখানে সপ্তাহে সপ্তাহে লোন দিতে হয়, কি বলে ওটাকে আমি এক্স্যাক্ট জানি না, তো ওইখানে হয়তো ধার নিয়েছেন, বা কোনো ব্যাংক থেকে ধার নিয়েছেন যেখানে আপনারা লোনের কিস্তি চোকাতে পারছে না, সেই জায়গা থেকেও কিন্তু একটা ডিফেমেশনের জায়গা আসতে পারে। হ্যাঁ সেই জায়গা থেকেও কেউ হয়তো এসে আপনাদেরকে টাকা চাইতে পারে, বা আপনার কাছে লিগাল নোটিশ আসতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি আমি। আমার কাছে দা মনের কার্ড আছে। এটা যে আপনার শত্রু আছে না, এই শত্রুটা কীরকম বলুন তো, আপনি কোনো কারণে ইমোশনালি প্রচণ্ড পরিমাণে মানে একদম লো পয়েন্টে আছেন আপনার, ঠিক আছে, ইমোশনালি এমন কিছু আপনার সঙ্গে হয়েছে যে কারণে আপনার কিছু ভালো লাগছে না, হয়তো খুব ডিপ্রেসড হয়ে আছেন। তো এই জিনিসটার ফায়দা কিন্তু কেউ তুলছে। এই ব্যক্তিটা আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, অথবা খুব নিয়ার একদম মানে কি বলবো প্রতিবেশীদের মধ্যে একদম সামনাসামনি, মানে যে আপনার সম্পর্কে অনেক বেশি জানে, এই ধরনের একটা ফেমিনাইন এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। এবং এই ফেমিনাইন এনার্জি যেটা আছে, এই কিন্তু মোটামুটিভাবে একটু ইয়ং, একটু বেশি এজেডের নয়, একটু ইয়ং ব্যক্তি, এবং এই ইমোশনালি এই মুহূর্তে আপনাকে একেবারে ড্রন করতে চাইছে, আপনার ইমোশনস নিয়ে খেলতে চাইছে। আপনার সামনে দেখাচ্ছে যে আপনার খুব ভালো চায়, কিন্তু আদেও আপনার ভালো চায় না। আপনাকে এক একটা মাঝে মাঝে এমন কথা বলছে যে আপনার মনে হয় যে এই কথাগুলো তো একেবারেই ঠিক নয়, বা হতে পারে না আপনার কনফিডেন্সটাকে একদম ডাউন করে দিচ্ছে। এই ধরনের একটা জিনিস কিন্তু এই ব্যক্তিটা আছে। এর মুখে মিষ্টি পিছনে ছুরি, এর থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ডিটেলস দেখছি আমি এর বিষয়ে আরও। আপনি নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন চাইছেন, আপনি চাইছেন যে আপনি যে জায়গাটায় আছেন এখান থেকে বেরোবার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আপনার যিনি শত্রু আছে ইনি অনেক বেশি চালাক। ইনি না মানে ইনি চাইছেন আপনাকে, এই যে বললাম ইমোশনালি একটা ড্রাউন করার আপনাকে চেষ্টা করছে। তো তার থেকেও বড় কথা হচ্ছে আপনার এই ট্রান্সফরমেশনটা আপনার শত্রু এই মুহূর্তে মেনে নিতে পারছে না। আপনি যে একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, ইমোশনালি যে আপনি এত ডাউন ছিলেন, ফিনান্সিয়ালি যে আপনি এত ডাউন ছিলেন, এইখান থেকে আপনি যখনই ওঠার চেষ্টা করছেন, কোনোভাবে কোনো না কোনোভাবে আপনাকে টেনে হিজড়ে নিচে নামানোর চেষ্টা করছে। আপনার মধ্যে যে জিনিসটা আছে যে আপনি কোনোভাবে যে কোনো কিছুভাবে আপনি চাইছেন যে এই সিচুয়েশান থেকে বের হতে, আপনার লাইফে একটা উন্নতি আসতে, একটা গ্রাফ যেন ওপরে যায়, এই জিনিসটা আপনি যখনই চাইছেন এই ব্যক্তিটা কিন্তু আপনাকে সেই ওপরে উঠতে দেবে না। মোট কথা আপনার সাফল্যটাকে কি করে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই জিনিসটাই কিন্তু এই ব্যক্তিটা করছে। আচ্ছা, এই ব্যক্তি আর এই ব্যক্তির এনার্জি আমি মোটামুটি সেম পাচ্ছি। তো হতে পারে এই ব্যক্তিটাই, যার থেকে আপনি লোন নিয়েছেন, যার থেকে আপনি টাকা নিয়েছেন, সেই ব্যক্তিটাই কিন্তু আপনাকে হিংসা করছে, আপনাকে কোনোভাবেই ওপরে উঠতে দিতে চাইছে না। সে চাইছে যে আপনি ওর থেকে লোন নিয়েছেন, হয়তো সুদে লোন নিয়েছেন, যে আমি সারা জীবনই সুদটা আর্ন করে যাব, আমার আসল যেন কোনোদিনই না সে ফুলফিল করে। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব পাচ্ছি। আচ্ছা, এখানে আমার কাছে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, যদিও বলা হয় অল পজিটিভ কার্ড, এখান থেকে কিন্তু আমি পজিটিভ কার্ড পাচ্ছি না। আমি এখান থেকে কিন্তু কোনো একটা ব্ল্যাক ম্যাজিকেরই ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছি। হ্যাঁ, তো এরকম কেউ আছে যে আপনার প্রতি ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা করার চেষ্টা করছে, করতে পেরেছে কিন্তু এই জিনিসটা আমি এখনো অবধি দেখছি না, করার চেষ্টা করছে। তো কিছু কিছু সময় দেখবেন আপনার মনে হবে যে আপনার হয়তো শরীর একদম ভালো লাগছে না, বাইরে থেকে আসার পর আপনি দেখবেন আপনার বাড়িতে ঢুকতেই কেন জানি না ভালো লাগছে না, একটা
অরা পাওয়া যায়। প্রতিটা বাড়ির না একটা একটা নিজস্ব অরা থাকে। কেউ কেউ দেখবেন বাইরে থেকে বাড়িতে এসে খুব কমফর্ট ফিল করেন, কারোর বাড়িতে ঢুকতেই ইচ্ছা করে না। আপনার বাড়িটা এখন না এইরকম একটা জায়গায় হয়ে আছে। তো বাড়ির মধ্যে আমি একটা তন্তকিয়া দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক ম্যাজিকের অনেক জিনিস দেখতে পাচ্ছি। তো এই যে আপনার শত্রুটা আছে, এই শত্রুটা কিন্তু এটাকে না আমি কিভাবে ডিফাইন করব বুঝতে পারছি না। আমি এক্স্যাক্ট মেলেরও এনার্জি পাচ্ছি না, এক্স্যাক্ট ফিমেলেরও এনার্জি পাচ্ছি না। আমি একটা কেমন মানে মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি পাচ্ছি। মানে ব্যাপারটা এরকম, কোনো সময় খুব ভায়োলেন্ট হয়ে যায় এই ব্যক্তিটা, আবার কোনো সময় একেবারে এত নরম থাকে যে আপনার মনে হবে এর মতো মাতৃসুলভ ব্যক্তি আর কেউ নেই। সুতরাং এইরকম একটা এনার্জি এই ব্যক্তিটার মধ্যে আছে। কোনো সময় খুব রেগে যাচ্ছে, কোনো সময় আবার একদমই রাগছে না। এই এনার্জিগুলো নিয়ে যেহেতু এ চলছে, আর এই কোনোভাবে কাউকে দিয়ে, অন্য কাউকে দিয়ে, নিজে করছে না, অন্য কাউকে দিয়ে কোনো রকমভাবে আপনার মধ্যে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে। তো এই ক্ষতিগুলো এই মুহূর্তে আপনার শত্রুরা আপনাদের জন্য করতে চাইছে। এবার আমি দেখব তারা কি সত্যি এই ক্ষতিগুলো করতে পারবে, এই যে ক্ষতিটা তারা করতে চাইছে। আচ্ছা, এই দুটোকে কার্ডকে না আমি একসঙ্গে রাখি, যেহেতু এই দুটো কার্ড আমি মোটামুটি একই এনার্জি পেয়েছি। এই দুটো কার্ড আমি দেখি একটু, এই কার্ডটা আসতে চাইছিল। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানটা আমি বুঝতে পারছি। ক্ষতিটা কি সত্যিই করতে পারবে এটা আমি দেখব। দেখুন, পেন্টাকলসের কার্ড, টাকা পয়সা নিয়ে কথা বলছি, পেন্টাকলসের কার্ড, ক্ষতিটা কি সত্যিই করতে পারবে। ওকে, ইমোশনালি যে আপনাকে ড্রন করতে চাইছিল সে কি সত্যিই পারবে, আর ব্ল্যাক ম্যাজিকটা কি হবে। ওকে, 3 of Wands। হ্যাঁ, ঠিক আছে, বটম অফ দ্য ডেক খুব ভালো কার্ড পেয়েছি। দেখুন, এই যে বলছিলাম না, আপনাকে ফিনান্সিয়ালি একটা আপনার নেম ফেম গ্লোরিকে একেবারে ডাউন করার চেষ্টা করছে, বা আপনাকে কোনোভাবে উপরে উঠতে দেওয়ার চেষ্টা করছে না, এইটাকে কি করতে পারবে সত্যি? এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা কিন্তু কোনো রকমভাবে হয়তো স্টেটের বাইরে থাকে, বা আপনার একেবারে কান্ট্রির বাইরেও থাকতে পারে, যার থেকে আপনি হয়তো অন্য রাজ্যে জব করে, অন্য দেশে জব করে, যে কারণে এ ফিনান্সিয়ালি একটু স্ট্রং এবং আপনি এর কাছ থেকে কোনো সময় টাকা পয়সা ধার নিয়েছেন। ওকে, ক্ষতি করার আপ্রাণ চেষ্টা আপনার করবে। ক্ষতি মানে কীরকম ক্ষতি বলুন তো? আপনাকে ফিজিক্যালি কোনো হার্ম করতে চাইছে না, এ চাইছে আপনি যাতে ফিনান্সিয়ালিভাবে কোনো দিনই স্ট্রং হয়ে এর সমস্ত ধার টাকা আপনি যাতে একে মিটিয়ে দিতে না পারেন। এই জিনিসটা এর মধ্যে একটা এই এনার্জি আছে। এই এনার্জির জন্য কিন্তু এই কনস্ট্যান্ট আপনাকে নেগেটিভ ভাইব সেন্ড করছে, আপনাকে নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট সেন্ড করছে। মানে ধরুন সারাক্ষণ মনে মনে প্রার্থনা করছে ও যাতে কোনোদিন ওই ফিনান্সিয়াল ক্রাঞ্চ থেকে উঠতে না পারে। এই জিনিসটা এই ব্যক্তির মধ্যে কিন্তু আছে। ক্ষতি করতে পারবে কি পারবে না যদি বলেন, তেমনভাবে অ্যাজ কোনো ক্ষতি করতে পারার এনার্জি কিন্তু আপনি পাচ্ছি না। কিন্তু এই ব্যক্তিটা সারা জীবন আপনাকে এই স্টেটেই দেখে যেতে চায় যে আপনি ওর একটা কি বলুন তো মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, আমার দয়ায় চলছে। এই জিনিসটা বলেও যে কি আনন্দ পাবে আমি সত্যিই জানি না, বাট এই আনন্দটা নিয়েই কিন্তু ও সারা জীবন চলতে থাকছে। তো এই হচ্ছে এই ব্যক্তির এনার্জি। এবারে আমি আসি যিনি আপনাকে ইমোশনালি একেবারে ডাউন করার চেষ্টা করছেন। আপনি যখন একটু হাসি খুশি থাকছেন আপনাকে সহ্য করতে পারছে না। এই ব্যক্তিটা কি সত্যি আপনার কোনো ক্ষতি করতে পারবে? ইয়েস, এই ব্যক্তিটা কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটি। এই ব্যক্তিটা আপনাকে যখনই আপনি একটু হাসি খুশি থাকবেন, বা যখনই আপনি কোনো কিছু নিয়ে খুব ভালো কোনো খবর শেয়ার করতে যাবেন, এই ব্যক্তিটা কিন্তু আপনাকে কিছু না কিছু নেগেটিভ বলে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করবে। অ্যান্ড এর অরা এতটাই স্ট্রং, এই ব্যক্তিটা এতটাই স্ট্রং পার্সোনালিটির, বা এর কথা সবাই এতটাই বেশি শোনে যে এ যদি আপনাকে বলে দেয় না যে তুমি ভুল বলছো, তোমার মেন্টাল স্টেট এখন ঠিক নেই, সবাই এটাই বিশ্বাস করবে। তো এই ব্যক্তিটার থেকে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কিভাবে সাবধানে থাকতে হবে? নিজের এনার্জিকে সবসময় এনহ্যান্স করতে হবে। একটু সি সল্ট দিয়ে চান করুন, একটুখানি অনেক কিছু মিউজিক আছে, একটুখানি দেখবেন নেগেটিভ এনার্জি রিমুভাল যে মিউজিকগুলো হয় সেই ধরনের কিছু মিউজিক শোনার চেষ্টা করুন, আপনাদের জন্য খুব ভালো হবে এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, পার্সে খানিকটা কিছুটা লবঙ্গ নিয়ে চলার চেষ্টা করুন সব সময়, বালিশের নিচে একটু ফিটকিরি রাখার চেষ্টা করুন। এর ফলে কি হবে না, কারণ নেগেটিভ এনার্জি আপনাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। যদি ক্রিস্টাল ইউজ করতে পছন্দ করেন, ব্ল্যাক টার্মেলাইন ক্রিস্টাল ইউজ করুন, আপনার জন্য খুব ভালো হবে, যাতে করে নেগেটিভ অরাটা আপনার কাছ অবধি এসে না পৌঁছায়। ঠিক আছে, এই ব্যক্তিটার কিন্তু অরা খুব স্ট্রং, মনে রাখবেন, খুব স্ট্রং পার্সোনালিটি। এই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে চাইলেই করতে পারবে, আপনাকে ইমোশনালি একেবারে ব্রেক করে ছেড়ে দেবে। এই ব্যক্তিটার থেকে একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতেই হবে। যে ব্যক্তি আপনার ব্ল্যাক ম্যাজিক করছে, এ কিন্তু খুব স্ট্রংভাবে ব্ল্যাক ম্যাজিক করছে। এমনিতে যারা ব্ল্যাক ম্যাজিক করে না, মানে যে ব্যক্তিরা খুব কম পয়সায় লোকের ক্ষতি করার চেষ্টা করে, তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। বাট স্টিল
আপনার ওপরে যদি ব্ল্যাক ম্যাজিক করে সেটা তো আপনার জন্য খারাপ হবে। অ্যান্ড এই খারাপ জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ব্যক্তিটা অনেক দূর যায়, এই ব্যক্তিটা আপনাকে কোনোভাবেই এই ব্যক্তি আর এই ব্যক্তি না মোটামুটি একই ব্যক্তি হতে পারে, এই দুটো একটাই ব্যক্তি, এইটা একটাই ব্যক্তি, মোট দুটো ব্যক্তির এনার্জি আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, এই ইমোশনালি আপনাকে একেবারে ব্রেক করে দিতে চাইছে, তার সঙ্গে ব্ল্যাক ম্যাজিক করছে। সুতরাং আর দুজনের ক্ষেত্রেই দেখুন আমার কাছে ওয়ান্ডসের কার্ড এসেছে, অতক্ষণ সাফল করার পরও ওয়ান্ডসের কাজ। তো এদের অ্যাকশন লেভেলটা কিন্তু খুব হাই, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক যে করছে যদি আপনার ক্ষতি করতে চায়, ইয়েস আপনাকে ক্ষতি করতে পারবে, কিন্তু সেই ক্ষতিটা কী রকম ক্ষতি, আপনার এনার্জিকে একেবারে ডাউন করে দেবে, আপনাকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবে না, এই ধরনের একটা ক্ষতির এনার্জি আমি পাচ্ছি। আপনাকে হয়তো সারা জীবন মানে এরকম হতে পারে যে আপনাকে এর কথা শুনেই চলতে হবে, এই রকম একটা এনার্জি। আপনি নিজের কোনো ওপিনিয়ন দিতে পারবেন না, আপনি নিজে যখনই ওপিনিয়ন দিতে যাবেন তখনই কোনো না আপনার কথা ধরুন দেখছে যে দু একজন শুনতে শুরু করছে, তখনই আপনাকে একেবারে ডাউন করে দেবে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এর কাছ থেকেও পাচ্ছি। তো এই যে আমি দেখতে পেলাম জিনিসটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো কিছু এনার্জি আমি সত্যিই পেলাম না, যে হ্যাঁ আপনাকে ভালো কিছু বলবো আমি, যে না আপনার ভালো হবে, আপনার কোনো কিছু কেউ খারাপ করতে পারবে না, এই জিনিসটা আমি দেখতে পেলাম না। তো ইমোশনালি অ্যান্ড ফিনান্সিয়ালি আপনি দুটো দিক থেকেই এই মুহূর্তে কিন্তু একটুখানি ডাউন আছেন। অ্যান্ড এই দুটো দিক থেকেই কিন্তু আপনার সত্যি কথা বলতে এখন একটু চাপ আছে, এখন আপনি এই জায়গা থেকে খুব একটা বেরোতে পারবেন বলে আমি কিন্তু মনে করতে পারছি না, বা কার্ড আমাকে এই সাজেশন কিন্তু এই মুহূর্তে দিচ্ছে না। ঠিক আছে, তো গ্রুপ 1-এর রিডিং এতটুকুই থাকলো। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এতটুকুই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা হনুমানজির এই সুন্দর ছবিটা পছন্দ করেছেন, যারা গ্রুপ 2 চুজ করেছেন, চলুন দেখি ইউনিভার্স কি বলছে আপনাদের। আপনার শত্রুরা আপনাদের এই মুহূর্তে কী ক্ষতি করতে চাইছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি, তারা যে ক্ষতিটা করতে চাইছে সেটা কি তারা সত্যি করতে পারবে। আগে দেখে নিই কী ক্ষতি করতে চাইছে। ওকে, 4 অফ সোর্ডস, 9 অফ পেন্টাকলস। আচ্ছা, তার সঙ্গে এটা আমার কাছে চলে এলো নিজে নিজে, নাইট অফ ওয়ান্ডস, এটাও বেরিয়েছে, দ্য টাওয়ার, 6 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক। আপনি এমন কোনো একটা পরিস্থিতিতে আছেন যেখানে আপনার নিজেকে স্টাক বলে মনে হচ্ছে, যে এই জায়গাটায় হয়তো আপনি বন্দি হয়ে গেছেন, এমন কোনো সিচুয়েশান যেখান থেকে আপনি একেবারেই নিজেকে বের করে আনতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি যেন আরও গভীরে তলিয়ে যাচ্ছেন, এবং আপনার যারা শত্রু আছে তারা আপনার এই জিনিসটাকে দেখে কিন্তু এনজয় করছে। তারা চাইছে এই জিনিসটার মধ্যে মানে আপনার নামে বাইরে বাজে কথা বলে, আপনার নামে কুৎসা রটিয়ে, আপনার নামে পাড়া প্রতিবেশীদের কাছে বা আশেপাশের মানুষদের কাছে অথবা আপনার ওয়ার্ক প্লেসে আপনার নামে বাজে কথা বলে তারা কিন্তু আপনাকে এই পরিস্থিতিটা থেকে বেরোতে দেওয়ার মতো কোনো রকমের সিচুয়েশান আপনার জন্য রাখছে না। আপনি নিজেকে এই মুহূর্তে একদম লস্ট ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে মানে সেলফ ডাউট এসে গেছে আপনার মধ্যে। ঠিক আছে, আপনি নিজে যে কোনো ভালো কিছু করতে পারেন এই জিনিসটাকে আপনি নিজে বিলিভ করা ছেড়ে দিয়েছেন। তো এই জায়গাটায় আপনার শত্রুরা কিন্তু আপনার এইটার অ্যাডভান্টেজ নিচ্ছে। আপনার শত্রুরা আপনার নামে এই মুহূর্তে কুৎসা রটাচ্ছে এবং আপনাকে নিয়ে ব্যাক পিচিং করছে, আপনার এগেনস্টে, আপনার পিছনে তারা কিন্তু অনেক বাজে কথা বলছে। ওকে, আপনার শত্রুরা চাইছে আপনার নেম ফেম যতটুকু আছে, আপনার গ্লোরি যতটুকু লোকের কাছে আছে, সেই জিনিসটা যেন একেবারে ডাউন হয়ে যায়, আপনাকে যেন সবাই বাজে বলে, আপনাকে যেন কেউ আপনার জন্য যেন ভালো কোনো কিছু প্রে না করে। এই মুহূর্তে এই শত্রুটা কিন্তু আপনার জন্য এটাই চাইছে। 9 অফ পেন্টাকলস, এই শত্রুটা আমি আপনার দেখতে পাচ্ছি মোটামুটি কাজের জায়গায়। ঠিক আছে, কাজের জায়গা হয়তো আপনি কাজ করছেন, আপনার সিনিয়রকে বলা হচ্ছে যে না আপনি করেননি, সে করেছে, আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছে, আপনাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। কাজের জায়গায় দেখবেন আপনি পলিটিক্সের শিকার হয়েছেন কাজের জায়গায়। হ্যাঁ, তো এই যে শত্রুটা আছে, এই শত্রুটা কিন্তু আপনার কাজের জায়গায় আপনাকে হার্ম করার চেষ্টা করছে। আপনি কোনো কারণে যদি কোনো আপনার ধরুন পদোন্নতি হওয়ার জায়গা থাকে সেইখানে ব্যাক পিচিং করছে, অথবা আপনারা যারা বিজনেস করেন আপনাদের বিজনেস থেকে যাতে লস হয় সেই জিনিসটার জন্য এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে আপনাদের অপোনেন্ট কোনো পার্টি হতে পারে, অর্থাৎ আপনি বিজনেস করছেন, এমন ব্যক্তি আছে যে
আপনার মতোই সিমিলার প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, সে কিন্তু আপনার নেম ফেমটাকে বা আপনার নামে বাজে কথা বলে বেড়াচ্ছে বাইরে, আপনার যিনি শত্রু, আপনাকে শত্রু মনে করছে সে। হ্যাঁ, আপনার এনার্জি কিন্তু ভালো, আপনি এই ধরনের মানে কর্মক্ষেত্রে শত্রুটা একদমই পছন্দ করেন না, যে ও ওর ভাগ্যে করে খাচ্ছে আমি আমার ভাগ্যে করে খাচ্ছি, এইটা আপনার এনার্জি। কিন্তু যে এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, এ কিন্তু এই বিলিভ করে না, এর বিলিভ সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো এই ব্যক্তিটা কিন্তু আপনার এগেনস্টে কথা বলছে সবসময়, বিজনেস করছে, নিজের প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, নিজের প্রোডাক্ট দেখাচ্ছে, সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে 4টে বাজে কথা বলছে। এবং অফিসে তো বললামই, আপনার কোনো সিনিয়র লেভেল অথবা হতে পারে আপনার থেকে কোনো জুনিয়র আছে, যে কিন্তু সিনিয়রে বলে না যে অয়েলিং করে করে কেউ ওপরে ওঠে, তো এইরকম একটা ব্যক্তি যে কিন্তু খুব অয়েলিং করতে পারে সিনিয়রদের, তো সেই সিনিয়রদের কাছে অয়েলিং করে করে আপনার নামে সমানে খারাপ কথা বলছে, যাতে আপনার প্রমোশন না হয়, যাতে আপনি আরও ওপরে যেতে না পারেন, যাতে আপনাকে সবাই খারাপ ভাবে। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এর সাথে আমার কাছে আছে কিন্তু নাইট অফ ওয়ান্ডসের কার্ড। দেখুন, আপনি এমন একটা পার্সোনালিটি না, আপনি খুব হাসি খুশি একটা পার্সোনালিটি, ঠিক আছে। আপনি সিম্পলি কারো কেয়ার করেন না, আপনার মনে হয় দুনিয়া যায় ভাড় মে হাম তো রহেঙ্গে আপনি মौज में, এরকম টাইপের একটা এনার্জি আছে, তো খুব পজিটিভ অরা আছে আপনার মধ্যে। হ্যাঁ, আর এই যে আপনার পজিটিভিটিটা, এইটাকে কিন্তু কিছু মানুষ উচ্ছৃঙ্খলতা বলে চালাচ্ছে, মানে বাইরে আপনার নামে বাজে কথা বলছে যে উচ্ছৃঙ্খল এই ব্যক্তিটা, এ সবসময় উচ্ছৃঙ্খলতা নিয়ে থাকে, এর লাইফে কোনো ডিসিপ্লিন নেই, এই ধরনের একটা রিউমার্স ছড়িয়ে বেড়াচ্ছে। এটা আপনার কিন্তু প্রতিবেশীদের মধ্যে কেউ হওয়ার খুব চান্সেস আছে। হ্যাঁ, আপনি যে জায়গায় থাকেন তার যে নেবার আছে, সেই নেবাররা কিন্তু এটা হওয়ার খুব চান্সেস আছে। এবং এই নেবাররা কিছু না, এদের সিম্পলি সারাদিন ওই পিএনপিসি করে বেড়ায়, দুপুরে খেয়ে দিয়ে বেরোয়, বেরিয়ে সবার সঙ্গে মানে এর ঘরের খবর তার ঘরের খবর এইসব খবর বলে বেড়ায়, সেখান থেকেই আপনি এদের কাছে একটা হট টপিক। হ্যাঁ, আপনাকে নিয়ে এরা রোজ সমালোচনা করতে ভালোবাসে, রোজ চর্চা করতে ভালোবাসে, আপনি এদের চর্চার কেন্দ্রবিন্দু, পরিষ্কার কথা, আপনি এদের চর্চার কেন্দ্রবিন্দু। এরা কিন্তু যে খুব বেশি হার্মফুল হয় এই ধরনের জিনিসটা নয়। এরা কি করবে, এরা চাইবে যে মানে এদের কাছে একটা টপিক চাই কথা বলার। হ্যাঁ, তো আপনিও এমনি আপনি একটু বোল্ড, ওকে। এই গ্রুপের মানুষরা, বেশিরভাগ মানুষরা একটু বোল্ড টাইপের, তারা সিম্পলি দুনিয়াকে থোড়াই কেয়ার করে, তো সেই কেয়ারলেস ভাবটা নিয়ে কিন্তু এরা সবসময় চর্চা করে যাচ্ছে। এবং এরা চাইছে যে আপনি যাতে কোনোভাবে না, মানে এরা কীরকম বলুন তো, এই যে আপনি এতটা কেয়ারলেস হয়ে সব, এরা এই কাজটা কেন করছে না, এরা তো নিজেরা এই জিনিসটা কোনোদিন পারবে না, এরা তো নিজেদের মধ্যে এতটা ফ্রিডম কোনোদিন পায়নি, নিজেরা নিজেদেরকে সব কিছুভাবে স্যাটিসফাইড করতে পারে না। তো এরা কি করে, কেউ যদি দেখে যে খুব খুশি আছে, তাহলে এরা নিজেরা দুঃখ হয়ে যায়, তখন এরা তার নামে 4টে বাজে কথা বলতে থাকে। তো এই ধরনের কিছু মানুষ কিন্তু আপনার জীবনে আছে, আপনার আশেপাশে যে এরিয়ায় আপনি থাকেন, আপনার আশপাশটা একটু লক্ষ্য করবেন, এই ধরনের কিছু মানুষ আপনাকে নিয়ে এরা সব সময় চর্চা করে থাকে। এরা কি আদৌ আপনার ক্ষতি করতে পারবে, আমি দেখব পারলে কি ধরনের ক্ষতি করতে পারবে। ওকে, আমার কাছে এখানে না দ্য টাওয়ারের কার্ড এসেছে। এইটা একটু আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছে, কারণ এই জিনিসটা না, এটা কি বোঝায় বলুন তো, আপনার বাস্তুতে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে, আপনার বাড়িতে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা, আপনি একটুখানি খেয়াল করবেন তো, আপনার বাড়িতে কি খুব রিসেন্ট আপনি দেখেছেন কেউ কিছু ফুল ফেলে গেছে, কিছু চাল ফেলে আছে, কোনো পুঁটলিতে ফেলা কিছু আছে? এই ধরনের জিনিস হলে কিন্তু আপনার জন্য একটুখানি মুশকিল আছে। এগুলো কিছুই না এমন, বাট আপনার অরাটাকে খুব খারাপভাবে আর দেখুন, সব কিছু হয় পৃথিবীতে। হ্যাঁ, আমরা বলি, অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, তন্ত্র বলে কিছু হয় না, হয়, সব কিছু হয়, কিন্তু হ্যাঁ, সেইটা যে লেভেলে গিয়ে করা প্রয়োজন হচ্ছে, সেই লেভেল অবধি আমরা পৌঁছাতে পারি না, মানে সেই সাধকের কাছে আমরা পৌঁছাতে পারি না, বা আমাদের জানার বাইরে কত কিছু জিনিস আছে বলুন তো, আমরা কি সব জানি? জানা সম্ভব না, জানা উচিত, পসিবল না। এইটুকু ছোট্ট জীবন কত কি জানবো? তো আপনি যা যা নাম শোনেন পৃথিবীতে সব হয়, কিন্তু হ্যাঁ, সেই জিনিসটা করার প্রপার মানুষ পাওয়া যায় না। খুব সামান্য কেউ কিছু জেনে সেটা দিয়েই খারাপ করতে চেষ্টা করে বাড়ির। এই গ্রুপে যারা আছেন তারা আমাকে একটু কমেন্ট করে বলবেন তো, আপনাদের বাড়ির দরজা কি দক্ষিণ দিকে? অনেকে আছেন, স্পেসিফিক কিছু মানুষের কথা বলছি না আমি, বেশিরভাগ মানুষ আছেন যাদের বাড়ির এন্ট্রান্স হচ্ছে দক্ষিণ দিকে। তো তাদের জন্য কিন্তু আমি একটু বলছি, যাদের বাড়ির এন্ট্রান্স দক্ষিণ দিকে আছে তাদের, বা দক্ষিণ দিকটা খুব বেশি খোলামেলা, অনেক বড় বড় জানলা আছে, বা এমন দালান আছে যেখানটা পুরো গেট করা, যেখান দিয়ে প্রচুর আলো বাতাস, দক্ষিণ দিকটা বলছি আমি। হ্যাঁ, দক্ষিণ দিকটা খুব খোলা জায়গা আছে যাদের, তাদের বাড়ির মধ্যে কিন্তু আমি স্পেশালি এই তন্ত্রের ক্রিয়াটা দেখতে পাচ্ছি, এবং বাস্তুতে কিছু প্রবলেম করার কিন্তু খুব চেষ্টা করছি, যাতে আপনারা এই জায়গা থেকে আপনাদের হায়েস্ট
হায়েস্ট গুড না পান, যাতে আপনারা এই বাড়িতে থাকলে আপনাদের কোনো পজিটিভ কিছু না আসে। এখানে অনেকে আছেন যারা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তাদের যারা শরিক আছে তারা কিন্তু নিজেরাও এই জিনিসটা করার অনেককে চেষ্টা করছে। তো আপনার বাস্তুকে একটা ক্ষতি করার চেষ্টা করার চান্সেস কিন্তু আমি খুব বেশি দেখছি। এটা কি করতে পারবে? চলুন দেখি। এই যে ক্ষতির বিষয়গুলো দেখলাম এতক্ষণ ধরে, এই ক্ষতিটা কি করতে পারবেই? পারলে কি হবে, না পারলে কি হবে, এর আরেকটু ডিটেলস আমি দেখে নেব। এতগুলো কার্ড তো আমি একসাথে নেবো না, বাট ইয়েস, এইটা আমার কাছে এসেছে, আলাদা করে এইটা আমি নেব। ওকে, কার্ড আজকে একটু বেশি হচ্ছে, কি ব্যাপার, কেন এই এনার্জি কেন এসেছে ইউনিভার্স? দেখি ক্ষতি করতে পারবে। ওকে, বাহ, এই যে বললাম না যে পাড়ার সিসিটিভি যারা থাকে পাড়ার, তারা খুব একটা ক্ষতি কিছু করতে পারে না। ওকে, ইয়েস, এটা তো আচ্ছা দেখুন, এই রিডিংটা দেখতে দেখতে না আপনার মনে সবার প্রথম কি চিন্তা আসছে বলুন তো? আদৌ কি এগুলো সত্যি হয়? এই একদম পুরো একটা কনফ্লিক্ট নিয়ে আপনি দেখতে বসছেন, কিন্তু তার সঙ্গে আপনি ছাড়তেও পাচ্ছেন না যে আচ্ছা দেখি কি বলে, এরকম একটা এনার্জি এই মুহূর্তে আমি অনেক ভিউয়ার্সের মধ্যে পাচ্ছি। ওকে, আপনি যে সিচুয়েশনটা পড়ে আছেন, এই সিচুয়েশনটা যারা আরও বেশি আপনাকে ড্র্যাগ করতে চাইছে তারা কি করবে চলুন দেখি। আচ্ছা, তো সবার প্রথম আমি এইটার জন্য যেটা পাচ্ছি, যারা না আপনাকে নিয়ে যে মানে আপনি একটা সিচুয়েশনের মধ্যে আছেন, নিজের মেন্টাল স্টেবিলিটি পাচ্ছেন না, এই জিনিসটার জন্য যারা দায়ী, তারা কিন্তু হ্যাঁ আপনার ক্ষতি করার সম্পূর্ণ চেষ্টা করবে, এবং যাতে আপনি এই মেন্টাল স্টেটটা থেকে কোনোভাবে না বেরোতে পারেন, তার জন্য তারা যতটুকু চেষ্টা করেছে সেই চেষ্টায় কিন্তু তারা সাকসেস হতে পারে। ঠিক আছে, আমি এখানে একটা নেগেটিভ এনার্জি পাচ্ছি আপনাকে এখানে একটুখানি, সত্যি আপনার জন্য খুব একটা ভালো কিছু আমি বলতে পারলাম না, আমার তার জন্য নিজের খারাপ লাগছে। তারা কিন্তু সাকসেস পেতে পারে এবং তারা খুব চেষ্টা করবে যাতে আপনি খারাপ থাকেন, আপনার যাতে কোনো কিছুতেই ভালো না হয়, আপনি এই সিচুয়েশানটা থেকে কোনোভাবেই যাতে না উদ্ধার হতে পারেন। ঠিক আছে, তো এইখানে ইয়েস, এরা কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট পেয়ে যাচ্ছে। আপনার নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনি এই জায়গাটা থেকে মোটেও বেরোতে পারবেন না। ঠিক আছে, চলুন এবারে দেখি অফিসে যে আপনার প্রবলেম করার চেষ্টা করছিল সে কি করবে। ইয়েস, এ যদি কোনো ক্ষতি করতে পারে, বা আপনার বিজনেসে যে ক্ষতি করতে চাইছে এ যদি কোনো ক্ষতি করতে পারে, এ কিন্তু শুধুমাত্র আপনার কারণেই ক্ষতি করবে। কি আপনার কারণে ক্ষতি করবে? আপনি এক তো নিজের বাউন্ডারি সেট করেননি, সমস্ত কিছু সবার সঙ্গে ডিসকাস করতে চান, নেক্সট মুভ কি আছে আপনি লোকের সঙ্গে ডিসকাস করতে চান। সবাইকে যদি আপনি জানিয়ে দেন যে আপনার পরবর্তী পদক্ষেপ কি, আপনি কোন কাজের পর কোন কাজ করতে চাইছেন, আপনার যদি কোনো বিশেষ আইডিয়া থাকে সেই আইডিয়া যদি আপনি কাজ হওয়ার আগেই সবার সঙ্গে শেয়ার করে দেন, তাহলে তো আছে না মানুষ, সবাই তো আপনার সামনে ভালো দেখালেই আপনার যে ভালো হবে সেই মানুষটা, এরকম তো নয়, এরকম একেবারেই নয়। সুতরাং নিজের বাউন্ডারি সেট করুন। যদি আপনি নিজের বাউন্ডারি সেট করতে না পারেন, যদি আপনি নেক্সট কি করতে চলেছেন এটা সবাইকে বলে বেড়ান, তাহলে কিন্তু সত্যি এটা আপনার জন্য প্রবলেম হবে, এবং এই ব্যক্তিটা যে ক্ষতি আপনার করতে চাইছে এ ক্ষতি করে দেবে। আপনি যদি নিজের বাউন্ডারি সেট করেন, নিজের প্ল্যান যদি সবাইকে না বলেন, আনটিল আনলেস কাজটা হয়ে গেছে, কাজ হয়ে যাওয়া অবধি আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি সেই ওয়েটটুকু না করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ক্ষতি করতে পারবে। সেই ওয়েটটুকু যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে বলে কোনো এনার্জি আমি পাচ্ছি না। ওকে, এই যে পাড়ার সিসিটিভি ক্যামেরা যার কথা বলছিলাম, এরা আপনার এগেনস্টে সবসময় যে বাজে কথা বলে বেড়ায়, না এরা হার্মলেস নয়, অ্যান্ড এরা লিটারলি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরা শুধু ওই নিজেদের মধ্যে চর্চা করবে, নিজেদের মধ্যে মানে অনাবিল একটা আনন্দ হবে যে হ্যাঁ আপনাকে চারটে খারাপ কথা বলতে পেরেছে, এটাতেই এদের আনন্দ হবে। এদেরকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এদের থেকে আপনার অ্যাজ সাচ কোনো ক্ষতি হওয়ার কিন্তু চান্স আছে আমি দেখতে পাচ্ছি না। বাট ইয়েস, বাস্তু, হ্যাঁ এখানে একটু চিন্তা করার জায়গা কিন্তু আছে, আপনাদের এখানে সিরিয়াস কাজ করতে হবে। ঠিক আছে, বাড়ির বাস্তু ঠিক করুন। বাড়ির বাস্তুতে কিন্তু সত্যি খুব একটা ভালো এনার্জি আমি পাচ্ছি না, এবং এই কারণে কিন্তু আপনারা ধীরে ধীরে দেখবেন আপনাদের বাড়ির যতটুকু উন্নতি ছিল সেই উন্নতিটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। আপনারা একটা হয়তো কোনো কাজ শুরু করেছেন, কাজটা কিছুদিন শুরু করলেন, খুব ভালোভাবে হলো, হঠাৎ দেখলেন মানে কোনো কারণ ছাড়াই কাজটা থেকে নেগেটিভ কিছু পেতে শুরু করলেন, বা কাজটা হলো না, আপনি বুঝতেই পারছেন না কেন কাজটা হলো না। বাড়িতে কারোর বিয়ের কথা হচ্ছে,
সব ঠিক হয়ে গেছে, হঠাৎ করে ওখান থেকে মানে উল্টো দিক থেকে কোনোভাবে না চলে এলো, বা ছেলে দেখতে যাচ্ছেন, মেয়ে দেখতে যাচ্ছেন, মানে সম্বন্ধ দেখতে যাচ্ছেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনারা বুঝতে পারছেন না কি কারণ, কিন্তু বাড়িতে যেন ভালো কিছু হচ্ছে না, এই ধরনের একটা জিনিস। আর এটা কিন্তু হয়েই যাচ্ছে আর হবেও। এখনও আপনাদের এই এনার্জিটা থেকে বেরোবার কোনো এনার্জি কিন্তু আমি পেলাম না দেখতে, ঠিক আছে, যে হ্যাঁ আমি ভালো কিছু বলবো আপনাদেরকে, যে হয়তো এটা কেটে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু একটু আপনাদের দেখতে হবে। দেখুন, এটা তো আমি এইরকমভাবে প্রপার বলতে পারবো না এক্স্যাক্ট কী প্রবলেম হয়েছে, বাট হ্যাঁ একটু কাউকে নিয়ে না বাস্তুটা দেখিয়ে নিন। হ্যাঁ, যাকে দিয়ে হোক, আমি বাস্তুর কাজ প্রপার ওয়েতে ম্যানারে সত্যি করি না, বাস্তু জানি, বাস্তু কিছু করি, বাট বাড়ি গিয়ে বাস্তু চেকিং আমি করি না। যারা বাড়িতে গিয়ে বাস্তু চেকিং করে আপনি তাদের দিয়ে একটুখানি এটা দেখিয়ে নিন। বাড়ির বাস্তুতে কিন্তু লিটারালি প্রবলেম আছে, বাস্তুর প্রবলেম ঠিক না হলে জীবনে কিন্তু উন্নতি হবে না, আমি এটুকুনি জিনিস আপনাকে বলতে পারি। তো এই ক্ষতিটা আপনার শত্রুরা করছে এবং এরা করেই যাবে যতদিন না আপনি এইটার এগেনস্টে প্রপার কোনো স্টেপ নিচ্ছেন। হ্যাঁ, এইটা কিন্তু আপনারা একটু দেখবেন, অ্যান্ড খুব সিরিয়াস ম্যানারে দেখবেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের সবার কাছে, কারণ আমি সত্যিই চাই যে অ্যাটলিস্ট মানুষ তো ভালো থাকার জন্যই সব কিছু করে, তো এই ভালোটুকু যাতে থাকতে পারেন। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমার গ্রুপ 2 এর রিডিং। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।